আমরা যারা মোবাইল রিপেয়ারিংয়ের আইসি লেভেলের কাজগুলো করে থাকি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইসি কালেকশনগুলো রাখতে হয় এবং কি সেই আইসিগুলো দিয়ে আমাদের মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আইসি লেভেলের সিক্রেট কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। আর যদি আপনার কোনো দোকান থাকে, সেই দোকানের মধ্যে কি কি আইসি রাখা দরকার সেই বিষয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আজকের ভিডিও যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফলো করতে ভুলবেন না, আর যদি আপনি আমাদের ট্রফি চ্যানেলতে দেখে থাকেন অবশ্যই ফলো করতে বলবেন না। সো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। সো বন্ধুরা, আপনি যদি বাটন ফোনের কাজ করে থাকেন এবং কি আপনার দোকান যদি বাটন ফোনের কাজগুলো বেশি বেশি আসে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? আপনার কালেকশনে বাটন ফোনের সিপিইউ হিসেবে C6531 এই মডেলের সিপিইউটা থাকা দরকার, বা আপনার কালেকশনও থাকতে হবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আজকে আমি যে আইসি গুলোর কথা বলবো, এই আইসিগুলো আপনার একটা লিস্ট রাখতে পারেন বা খাতায় লিখে রাখতে পারেন বা আপনার মোবাইলের নোটপ্যাড রাখতে পারেন, পরবর্তীতে বারবার যদি ভিডিওটা না দেখা লাগে। সো আমরা যে কথায় ছিলাম, C6561E, এটা হচ্ছে একটা সিপিইউর মডেল এবং কি বাকি যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলা মিলানোর কোনো দরকার নেই। জাস্ট C6531E এই লেখাটা দেখলে বুঝবেন এটা একটা সিপিইউর মডেল, এবং এটার মিল থেকে আপনি আরেকটা মোবাইলের সিপিইউটা চেঞ্জ করে ফ্লাশ করে দিলে আপনার মোবাইলটা কাজ করবে। এবং কি এই আইসিটা মার্কেটে অনেক দাম, মিনিমাম আপনি 250 থেকে 300 টাকার মধ্যেই এই আইসিটা আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি, আপনারা কি করবেন, পুরাতন মাদারবোর্ড যেগুলো কিনে রাখবেন। কিনে রাখলে আপনারা এই আইসিগুলো পেয়ে যাবেন এবং 250 থেকে 300 টাকাও কিন্তু সেভ হয়ে যাবে। এবং 2 নম্বরে যেটা আছে MT6261MA, এই আইসিটাও আপনাদের মোটামুটি নষ্ট হয়, কিন্তু এই আইসিটাও খুব ভালো চলে। তো আপনারা এই ক্ষেত্রে এই আইসিটাকে আপনাদের কালেকশনে রাখতে পারেন এবং এটা প্রাইস মোটামুটি অনেকটাই কম, 100-150 টাকা হলে আপনি মার্কেট থেকে এটা কিনে নিতে পারবেন। তো আপনার কাছে তো কাস্টমার ফোন নিয়ে আসে, দেখলেন যে এটা সমাধান হইতেছে না, তখন আপনি কি করবেন, যখন আপনি সিপিইউটা চেঞ্জ করবেন দেখবেন যে আপনার কাস্টমারের ফোনে MT6261MA এই আইসিটা আছে কিনা। যদি থাকে আইসিটাকে আপনারা চেঞ্জ করে দিবেন। এমনকি আমাদের নাম্বার 3তে যেটা আছে MT6261DA, বাটন ফোনের অন্যতম একটি সিপিইউ হচ্ছে MT6261DA, এবং কি সিপিইউটা অনেকটা জনপ্রিয়তা পপুলার আছে। বর্তমানে যে এই ফোনগুলো আছে সেই ফোনগুলোর মধ্যেই এই সিপিইউটা ব্যবহার করা হয় বেশি। অবশ্যই MT6261DA সেটা আপনার কালেকশনের মধ্যে রাখতে হবে। MT6261A এটা হচ্ছে আরেকটা ভার্সন। আপনি যদি কোনো মোবাইলের আইসি চেঞ্জ করতে চান, তাহলে যদি আপনি দেখেন MT6261A এই আইসিটা যদি থাকে, তাহলে আপনাকে হুবহু এই আইসির মতো আরেকটা আইসি আপনাদের ওই মোবাইলের মধ্যে লাগাতে হবে। এই আইসিটা আপনার MT62DO আছে, এ আছে। তো যেমন ভার্সন বাই ভার্সন, যেমন আমি যদি আপনাকে একটু বোঝাই, আপনার কাছে R15 আছে এমনকি আপনার বন্ধুর কাছে R13 আছে, এটার মতো মানে এটা আপডেটের পর আপডেট আসবে, ঠিক MT62AO এরকম। তো আপনারা কি করবেন, এই আইসিটাও আপনাদের কালেকশনের মধ্যে রেখে দিবেন। তো আমি এখন পর্যন্ত আপনাকে 4 ধরনের আইসি বলেছি, এই 4 ধরনের আইসি আপনাকে অবশ্যই আপনাদের কালেকশনের মধ্যে রাখতে হবে। তো এখন আমরা চলে যাই নেটওয়ার্ক আইসির ক্ষেত্রে। তো আমরা সকলেই জানি যে একটি মোবাইল ফোনের মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে চার্জিং সেকশন থেকে সমস্যা হয়, নেটওয়ার্ক সেকশন থেকে সমস্যা হয় এবং কি পাওয়ার সেকশন থেকেও কিন্তু সমস্যা হয়। সো নেটওয়ার্ক আইসিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নেটওয়ার্ক আইসির ক্ষেত্রে সবচাইতে জনপ্রিয় এবং পপুলার সবচেয়ে বেস্ট, শুধুমাত্র নেটওয়ার্ক আইসির ক্ষেত্রেই না, যত প্রকার আইসি আছে সবচাইতে বেস্ট সেলিং আইসি হচ্ছে এইটা। এটা খুব গণহারে নষ্ট হয়, বিশেষ করে শাওমি, ওপো ব্র্যান্ডের যে ফোনগুলা, যেগুলো আপনার কোয়ালকম সিপিইউর সাথে যুক্ত। এক কথায় বলা যায় বর্তমানে যে ব্র্যান্ডের ফোনগুলা, এই ফোনগুলোর মধ্যে আপনাদের এই আইসি গুলো দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন WTR, এটা হচ্ছে একটা কোম্পানির নাম, এবং WTR 2965 হচ্ছে এটার মডেল। WTR 2965 এটা একটা RFIC,
আরএফআইসি বলতে নেটওয়ার্ক আইসি। আপনি যদি কোনো ফোনের কাজ করেন সেই ফোনের মধ্যে যদি আপনি দেখেন এই আইসিটা লাগানো এবং কি সেই আইসিটার মধ্যে যদি নেটওয়ার্কের সমস্যা হয়, প্রথমত বেসিক্যালি যে যে জিনিসগুলো চেক করা দরকার ওইগুলো আপনারা চেক করার পরে সবগুলা মাপামাপি করার পরে আপনি যদি চান আইসিটা চেঞ্জ করবেন, যদি সিদ্ধান্তটা নেন, ওই ফোনের মধ্যে যদি এই মডেলটা দেখেন আপনারা এই মডেলের সেম সিপিওটা আইসিটা আবার বসিয়ে দেবেন। তো আমি আপনার থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, আপনি কোনো আইসি কিনেন বা না কিনেন WTR 2965 এই আইসিটাকে আপনাদের মডেলে বা কালেকশনের মধ্যে রাখতেই হবে। এই আইসিটার দামও খুব কম, আমি প্রাইসটা না বললেই নয়, কারণ প্রাইসটা বলবো না, কারণ এই আইসিটার দাম কমতেও পারে বাড়তেও পারে। যারা ভিডিওটা অনেকদিন পরে দেখবেন হয়তো ওই সময় প্রাইসটার দাম কমতেও পারে বাড়তেও পারে, আপনারা দোকানিকে জিজ্ঞাসা করে নেবেন। তারপরে হচ্ছে WTR 2955, এটা কিন্তু আরেক মডেলের আইসি, বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের ফোনের মধ্যে এই আইসিটা পাওয়া যায়। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক আইসি। নেটওয়ার্কের সমস্যা হলে আপনি প্রথমত এই আইসিটাকে চেঞ্জ করে দেখবেন যে আমাদের ফোনের যে সমাধানটা সেটা হয়ে যাবে। সো আমি মনে করি আপনারা এই আইসিটা আপনাদের কালেকশনে রাখতে পারেন। সো এটা হচ্ছে আমাদের স্যামসাং ফোনের পিএফও। স্যামসাং ফোনের বিশেষ করে স্যামসাং নোট 3, M30, A30 এই ফোনগুলোর মধ্যে আমাদের এই সিপিইউ গুলো পাওয়া যায়। এই সিপিইউ গুলো হয়তো অন্যান্য ফোনও পাওয়া যেতে পারে। সো এআইসিটার মডেল হচ্ছে 7765-11। সো আপনারা অবশ্যই মার্কেট থেকে 7765-11 এআইসিটা কালেকশন করে রাখবেন। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক পিএফওআইসি। নেটওয়ার্ক বলতে কি বোঝায়? নেটওয়ার্ক বাড়ানোর জন্য যে পাওয়ার এমপ্লিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় নেটওয়ার্ক পিএ। সো অবশ্যই সেটা আপনাকে লিখে রাখেন এবং আপনাদের কালেকশনের মধ্যে রাখেন। সো এটা হচ্ছে স্যামসাং ফোনের আরেকটা পিএফও। এটা বিশেষ করে স্যামসাং 10, J4 প্লাস, S10 প্লাস এই ধরনের ফোনের মধ্যে আমাদের এই পিএফওটা দেওয়া হয়। আমরা জানি স্যামসাং 18 যে ফোনটা সেটা কিন্তু অনেকটাই জনপ্রিয় ফোন, ম্যাক্সিমাম মানুষের কাছে এই ফোনটা থাকে এবং কি এই মোবাইলটার মধ্যে কিন্তু আমাদের এই পিএফওটা দেওয়া হয় এবং কি যে ফোনগুলোর মধ্যে 5% 10% শর্ট হয় তখন কিন্তু এআইসিটার কারণে শর্টটা হয়ে থাকে। আবার দেখা গেল নেটওয়ার্কে ইমার্জেন্সি কল আসতেছে বা নো সার্ভিস দেখাইতেছে, তখন কিন্তু আপনাকে এআইসিটার দিকে নজর দিতে হবে। সবকিছু মাপামাপি পূরণ করার পরে আপনাদেরকে এআইসিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো এখানে লেখা দিতে পারছেন যে 114640, হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না কিন্তু এআইসির মডেলই এটা। সো আপনি এটা কিন্তু মার্কেট থেকে অবশ্যই কালেকশন করে রাখবেন যদি আপনি এআইসির কাজটা করতে চান। তারপর হচ্ছে SDR 660 হচ্ছে কোয়ালকম যুক্ত কয়েকটা ফোন আছে, যেমন রেডমি নোট 7, তারপর নোট 7 আছে, নোট 7 প্রো আছে, নোট 7 এসটাও আছে, তারপর হচ্ছে রেডমি নোট 8 প্রো, ওপো R11, শাওমি 6S, Mix 2 Max 3, পোকো K20। এই ফোনগুলোর মধ্যে আপনারা নেটওয়ার্ক আইসির মধ্যে আপনারা সবসময় এই আইসিটা পেয়ে যাবেন। সো আপনি প্রথমে এসে ফোনগুলোর মধ্যে আইমি বেসমেন্টটা চেক করবেন, নেটওয়ার্ক এন্টিনাটাও চেক করবেন, সবকিছু চেক করবেন ইত্যাদি সবকিছু চেঞ্জ করার পরে যখন আপনি আইসিটা চেঞ্জ করবেন তখন আপনি SDR 660 এই আইসিটা চেঞ্জ করলে আশা করি ইনশাল্লাহ আপনার ফোনটা ওকে হয়ে যাবে। এটা হচ্ছে নেটওয়ার্ক আরএফআইসি। সো এই আইসিটার কাজ হচ্ছে যে আরএফআইসির কাজ তো হচ্ছে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করা। সো এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইসির কালেকশন। নেটওয়ার্ক আইসির আরো বিভিন্ন হিউজ পরিমাণ কালেকশন আছে। এখন অনেকে বলতে পারেন যে কেন শেয়ার করছি না। প্রথমত আপনি নতুন, আপনাকে প্রথমে এই আইসিগুলো চিনতে হবে, এই আইসিগুলো দিয়ে কাজ করতে হবে। আস্তে আস্তে আপনি যখন এগিয়ে যাবেন আমি আরও আপনাদেরকে ভিডিও আপলোড করব, তখন আপনারা আরও ভালোভাবে ধারণা অর্জন করতে পারবেন। এখন আসা যাক লাইটিং এসি নিয়ে। সো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাইটিং এসি। সেই লাইটিং এসির নামটা হচ্ছে LUV। আপনি জাস্ট কোনো ফোনের মধ্যে যদি লেখা থাকে LUV তাহলে এক নিমিষে আপনি বুঝতে পারবেন যে এটা একটা লাইটিং আইসি। আর এই আইসিটা যদি আপনি মার্কেট থেকে কিনতে চান, আপনি জাস্ট মার্কেটে কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন, যারা মোবাইল সার্ভিসিং এর দোকানগুলো, ওখানকে জিজ্ঞাসা করবেন যে LUV, ওইখানে গেলে আপনারা কিন্তু এই আইসিটা পেয়ে যাবেন। আর নিচেতে একটা কোড দেখতে পাচ্ছেন 84 5A, এগুলো মিলানোর কোনো দরকার নেই, কারণ আপনি LUV
দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা লাইট আইসি। সো লাইটিং সমস্যা হলে আমরা ডায়াগ্রাম অনুযায়ী কাজ করি, যেমন ক্যাপাসিটর, কয়েল, বুস্ট কয়েল, বাক কয়েল ইত্যাদি এগুলো আমরা চেক করি। তারপরও যদি আমাদের সমস্যাটা সমাধান না হয় তখন আমাদেরকে এই আইসিটা চেঞ্জ করতে হয়। 6 পিন হলা যে লাইট আইসিটা সেটা কিন্তু খুবই জনপ্রিয়। এই আইসিটা সাধারণত আপনি যদি নষ্ট মাদারবোর্ড বা ভালো মাদারবোর্ড হোক না কেন আপনারা কিন্তু এই আইসিটা পেয়ে যাবেন। আর এই আইসিটা দেখতে কিরকম যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই আইসিটা আপনারা মার্কেটও পেয়ে যাবেন, কিন্তু আপনারা সাধারণত নষ্ট মাদারবোর্ড যেগুলা ওইগুলা কিনে রাখবেন। ফরেক মাল বা অনেকেই আসে এগুলো বিক্রি করে দোকানেও। তো শুধু শুধু আপনারা এগুলো মার্কেট থেকে কিনে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। নষ্ট মাদারবোর্ড থেকে এগুলো আপনারা রেখে দিতে পারবেন। আর এটা তো কিন্তু একটা লাইট এসি, তো অবশ্যই সেটা কিন্তু আমাদের লাইটিং সেকশনের মধ্যেই থাকবে। লাইটিং আইসি চেনার জন্য দেখবেন এই আইসিটার পাশে একটা বুস্ট কয়েল থাকবে আর একটা ডায়োড থাকবে। এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আমাদের লাইটিং আইসি। আবার এরকম কিন্তু চার্জিং আইসিও আছে। তখন যদি আপনি লাইটিং আইসির জায়গায় চার্জিং আইসি লাগিয়ে দেন বা চার্জিং আইসির জায়গায় যদি লাইটিং আইসি লাগিয়ে দেন তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, এটা কিন্তু আবার সমস্যা দেখা দিবে। সো বি কেয়ারফুল, দেখে বুঝে শুনে কাজ করবেন। আর খাতায় অবশ্যই লিস্ট করে রাখবেন 6 পিন লাইটিং এসি বাস। সো বন্ধুরা, বাকিটা আমি ভিডিওর দ্বিতীয় পার্টে বলে দেব। ভিডিওটা আমি যদি ফুল ভিডিও বানাই তাহলে অনেকটা লং হয়ে যাবে, এই জন্য আমি এটার আরও একটা পার্ট তৈরি করব, পার্ট 2। পার্ট 1-এ যদি আপনারা ভালোবাসা দিতে পারেন আমি কিন্তু পার্ট 2ও নিয়ে আসবো আপনাদের জন্য। আর অবশ্যই পার্ট 2 এর জন্য আপনারা কমেন্ট করবেন, যত তাড়াতাড়ি এবং যত বেশি কমেন্ট করবেন আমি তত তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই। আর আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগে সবাই কমেন্ট করে জানিয়ে দিতেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।